Good morning, Assalamu alaikum everyone. This is Rubaya and welcome to back my another video. আজকে ব্লগটা শুরু করতে আমার অনেক দেরি হয়ে গিয়েছে। আমি চেয়েছিলাম যে আরেকটু আগে থেকে শুরু করব। ওই ঘুম থেকে উঠে আর কোনো ক্লিপ নিতে পারিনি। একবারে নাস্তা খেতে যখন বসেছি তখন একটা ক্লিপ নিয়েছি। আর সেই নাস্তা তন্দুর রুটি, গরুর মাংস দিয়ে, এখন তো দুপুরে গরুর মাংস, বিকেলে গরুর মাংস, সকালে গরুর মাংস, এটাই স্বাভাবিক। তারপরে রুটি দিয়ে গরুর মাংসটা খেলাম। খাওয়া দাওয়া শেষ করে তারপরে এক কাপ চা খেলাম, যেহেতু চা ছাড়া আর দিনটা চলে না। এরপর রান্নাঘরে যেয়ে দেখি মামুনি কালো ভুনা বানাচ্ছিল। কালো ভুনাটা এত টেস্টি হয়েছিল, ইনস্ট্যান্ট আমি এখান থেকে এক পিস নিয়ে খেয়ে টেস্ট করে দেখেছি, এটা অনেক ইয়াম্মি হয়েছিল ভাই। যদিও এখানে রাঁধুনি যেই মশলাটা আছে সেটা ইউজ না করায় প্রপার কালারটা আসে নাই, কিন্তু সেই রাঁধুনিটা ইউজ করলে আর এটা খেতে পারি না আমরা। এরপর পাশের চুলায় মগজ ভুনা করছিল মামুনি। এগুলো পুরো ক্লিপগুলোই নিয়েছে। এগুলো অবশ্যই ডিটেলিং ভিডিও আপনারা আমার পেজে পেয়ে যাবেন, আপনারা চেক করতে একদমই ভুলবেন না। দেন আমি মামুনি যেহেতু এগুলো ওষুধ নিচ্ছিলাম, আমি আবার সাইড থেকে একটু নিচ্ছিলাম। তারপর দুপুরে বৃষ্টি পড়েছে, আমি আর বাবা মিলে ছাদে বৃষ্টিতে ভিজেওছি। এরপর শাড়ি নিয়ে চলে এসে পড়েছি। আসার পরে ভাবলাম যে বিফ চপ যে বানাবো বিকেলবেলা, সেটার জন্য বিফগুলো একটুখানি কেটে নিই। তারপর আমি কাটতে পারিনি, তারপর বাবার হেল্প নিলাম, বাবা কেটে দিল। এরপর বিফটাকে ভালো করে ম্যারিনেট করে আমি 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। বিফ চপের পাশাপাশি এখানে বিফ যে বটি কাবাব আছে সেটাও করেছি, কিন্তু সেটা বিকেলে করা হয়নি, এটা পরের দিন করবো ভেবেছি আমরা। এটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি। দুপুরে খাওয়ার জন্য এত কিছু ছিল, মগজ ভুনা ছিল, তারপরে কালো ভুনা ছিল, কিন্তু না, আমার সেই ওই আলু ভর্তা আর কোরমা দিয়েই ভাত খেতে হবে। ওইসব গরু মাংসগুলো না আগে এখন আর ইন্টারেস্ট লাগে না বেশি খেতে খেতে। হয়তো ভাত খাওয়ার পরে এখানে আম কেটে দিল মামুনি, আম খেলাম আর ভিউটা এনজয় করলাম। আজকে ওয়েদারটা এত জোস ছিল, অস্থির। তারপরে আমরা কাজিনরা মিলে প্ল্যান করলাম যে আজকে শাড়ি পরবো। দেন শাড়িটা বের করলাম, শাড়ির সাথে ম্যাচিং চুড়ি বের করেছি। এই রেশমি কাচের চুড়িগুলো না কেন জানি আমার অনেক ভালো লাগে। এরপরে এখানে কানের দুল বের করেছি, যদিও এই কানের দুল আমি পরিনি। কেন জানি রেডি হওয়ার পর মনে হচ্ছিল যে না, এই কানের দুলটা মানাচ্ছে না। তারপর আমি এই কানের দুলটা বের করে পরেছি। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। আজকে ওয়েদারটার জন্য শাড়ি পরে অনেক আরাম লেগেছে। এটা আমার মামুনির শাড়ি। শাড়িটা এত সুন্দর ছিল, অস্থির একটা শাড়ি ছিল। আর এই যে আমার একটা কাজিন, তারপরে এই যে আরেকটা কাজিন, আমরা এই 3জন মিলেই প্ল্যান করেছি যে আজকে আমরা শাড়ি পরবো, যেহেতু ওয়েদারটা অনেক ভালো। ছাদে এত পরিমাণ বাতাস ছিল। তারপরে আমরা 3জন মিলে অনেকগুলো ছবি তুলেছি। এরপর ছাদের থেকে নেমে মামুনি বললো যে বিফ চপগুলো বানিয়ে নেওয়া যাক। তারপর বিফ চপগুলো মামুনি আমাকে হেল্প করেছে। এই বিফ চপটা ভাজার যে প্রসেসটা, এটা আমি পারতামও না, এটাই স্বাভাবিক। তারপরে বিফ চপটা মামুনি ভালো করে ভেজে দিয়েছে। এই বিফ চপটা এত বেশি টেস্টি হয়েছে, জাস্ট বলার বাহিরে। এরপর সব কাজিনরা মিলে আমাকে বললো যে একটুখানি পাস্তা বানাও। তারপরে কালো ভুনা দিয়ে পাস্তা বানিয়েছি। এরপর রাত্রের দিকে মুড়ি মেখেছে গরু মাংস ঝোল দিয়ে। তারপরে ফুপ্পিও চলে গেল, ফুপ্পিকে বাই বাই দিলাম। এতদিন একসাথে ছিলাম, আজকে চলে গিয়েছে। কিরকম জানি বাসাটা খালি খালি লাগছিল। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ব্লগ লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।